আপনার সময়টা মানুষদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়ে আপনার সময়টা ব্যয় করেছেন। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? আজ সচিবালয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। তাদের সেই যে দলিল পত্র ছিল, যে প্রমাণ ছিল, যে প্রুফ ছিল, এগুলো জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল এখনো বিছিয়ে উপদেষ্টায় এখনো তাদের পালিত কুকুরের মাধ্যমে সচিবালয় পুড়িয়ে তাদের সকল তথ্য উপাত্ত জ্বালিয়ে তারা মাসুম হতে চায়। এটা বাংলাদেশের মানুষ বুঝে নাকি বুঝে না? এমনি এমনি ওই সচিবালয়ে আগুন লাগার কোনো সুযোগ নাই, কারণ ওইখানে সিকিউরিটি আমাদের বাড়ির চাইতে বেশি নাকি কম? আর যখন আগুন জ্বলছিল আমরা স্পষ্ট ভিডিওতে দেখেছি, পুরো সচিবালয় বিল্ডিং এর দুই পাশে আগুন জ্বলতেছে। তো আগুন জ্বললে তো আরো অন্যান্য কক্ষে কিংবা রুমে জ্বালার সুযোগ থাকতো, কিন্তু ওই জায়গায় আগুন না জ্বালিয়ে যে জায়গায় দলিল পত্র আছে, তাদের 16 বছরের কুকীর্তির নমুনা যে স্থানে আছে, ওই রুমগুলাই তারা চিহ্নিত করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এজন্য আমরা এখনো আসলে আমরা স্বাধীন হতে পারি নাই, এখনো আসলে আমরা মুক্তি হতে পারি নাই। এখনো বাংলাদেশের মানুষ মরতেছে নাকি মরতেছে না? অসংখ্য ট্র্যাজেডি, অসংখ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানরা, নিরীহ মুসলমানরা এখনো প্রাণ দিচ্ছে। সুতরাং অনীতি বিলম্বে যারা উপদেষ্টা এখনো বসে আছেন, পালিত কুকুর হয়ে এখনো দায়িত্ব নিয়ে বসে আছেন, বাংলার মানুষ যদি আবারও রাস্তায় নামে, সকল উপদেষ্টা বাদ দিয়ে নতুন নতুন প্রজন্ম দিয়ে আমাদের উপদেষ্টা সাজাবো ইনশাআল্লাহ। কারণ এই সময়ের গুরুত্ব আছে। সময়কে যদি তারা মূল্য দিত, তাদেরকে পালানোও লাগতো না, বাংলাদেশে আরো বসবাস করার সুযোগ পেত। বাংলার মুসলমানরা স্লোগান দিয়েছিল পালানোর জন্য নয়, তাদেরকে সংশোধন হওয়ার জন্য। সংশোধন না হয়ে পালালেন, কিন্তু বাংলাদেশের অন্যান্য আরো চেয়ারম্যান, মন্ত্রী মহোদয়, তাদের প্রতি বাংলাদেশের মানুষের আসলে টার্গেট ছিল না। একজন চলে গিয়েছে, তারাও আস্তে আস্তে কি পালিয়ে গিয়েছে। কারণ যে চুরি করে সে তো জানে আমি যে একজন চোর, এটা সে নিজে জানে না। এজন্য সে বুঝতেছে উনি যদি পালিয়ে যায় আমাদের কোনো আর স্থান বাংলাদেশে নাই। এজন্য সময়কে মূল্যায়ন দেন। আগামীতে আর যারা ক্ষমতায় আসবেন কিংবা আসার জন্য চেষ্টা করতেছেন কিংবা দায়িত্ব নেবেন, এই ইতিহাস থেকে বাস্তবতার শিক্ষা নেন। সময়কে যদি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করতে না পারেন, আপনাদেরও পরিণতি এর চাইতে ভয়ঙ্কর আসবে নাকি আসবে না? এজন্য আসুন আমরা সময়কে মূল্য দিই, যথাযথ সময়ের গুরুত্ব